মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার আয়োজনে ইসলামপুর উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে মাওলানা মুহাম্মদ সুলতান মাহমুদ সিরাজীর সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল। দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধকের বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উপদেষ্টা ডাক্তার সৈয়দ ইউনুস আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার সহ সভাপতি মুফতি সালেহ আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি উমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখায় মুফতি নিজামুদ্দিন সভাপতি ও মাওলানা মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ইসলামপুর উপজেলা কমিটি ঘোষণা করা হয়। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আমার সামনে শাসন কোনদিন কায়েম হবে না এবং সহযোগিতা ভাইরা ইতিমধ্যে দেখতে পেরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। আপনারা দেখেছেন এই দুনিয়াদারি রাজনীতি করে জঙ্গি ও জান্নাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব কংগ্রেসের সম্পাদক সুলতান মাহমুদ সিরাজী তাকে একটি ইসলামের আল্লাহ রাসূলকে সম্মুখে দিয়ে আসসালামু আলাইকুম। কোরআনের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, এটি জনগণের আশা আকাঙ্ক্ষা। 1971 সাল থেকে আজ পর্যন্ত আমাদের দেশে যে রাষ্ট্রীয় ব্যবস্থা চলেছে সে গণতান্ত্রিক উপায়ে এদের সম্পূর্ণ কুফরি মতবাদ। এই মতবাদকে 18 মানুষ সমর্থন করতে পারে না। যে আমরা একতাবদ্ধ হয়ে মিল মোহাম্মদের সাথে ইসলামের জন্য যারাই কাজ করবে তারাই আমার বন্ধু, ইসলামের জন্য যে কাজ করবে সে আমার সাথী ভাই। কাজেই তাই বলে কোনো আঘাত লাগবে এমন কোনো কথা কখনোই আমরা বলবো না।